ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো মোগলাই। কীভাবে মোগলাই বানাই দেখতে থাকুন, চলুন দেখা। এখানে মোগলাই বানানোর জন্য আলু নিয়েছি, সেদ্ধ করে দুটো আলু নিয়ে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। এখানে ময়দাটা মেখে নিয়েছি। এখানে নুন দিয়েছি, চিনি দিয়েছি আর সাদা তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হয়েছে, ছোটো চামচে 4 চামচে তেল দিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, এখানে স্যালাড দেবো বলে এখানে গাজর আর শসা। এখানে নিয়েছি 2টো ডিম। আর কী দেবো তখন দেখাবো। এখানে এটা বসে দিলাম। প্রথমে আলুটাকে রেডি করে নেবো। অল্প করে সাদা তেল দেবো। তেলটা গরম হোক। এখানে অল্প করে 5 ফোড়ন দেবো, একটু ভেজে নেবো। কি মশলা দেবো, অল্প করে হলুদ, অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা, অল্প করে জিরে, অল্প করে ধনে, অল্প করে গোলমরিচ গুঁড়ো। এখানে সব দেওয়া হয়ে গেল। এখানে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আলুগুনিকে দিয়ে দেবো কেটে কেটে। ছোটো ছোটো করে পিস করে নেবো। সবগুলিকে ভালো করে মিশিয়ে নেব। অল্প সামান্য জল দেবো, একদম সামান্য। ভালো করে মিশিয়ে নেব। সিদ্ধ আলুতে নুন দেওয়া হয়নি, নুন দেবো পরিমাণ মতো নুন। এখানে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা, অল্প করে ধনেপাতা। আবার মিশিয়ে নেব। এখানে আমার হয়ে গেছে। আলুটা বন্ধ করে দিলাম। এবারে নামিয়ে নেব। এখানে 2টো ডিম নিয়েছি, ডিমটাকে নিয়ে নেব। এখানে এবারে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেবো, পাতলা পাতলা করে কাটা আছে ছোটো ছোটো করে। কিছুটা ধনে পাতাও দিয়ে দেবো। এখানে এবারে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা আমার প্যাকেটের ব্রেড ক্রাম্বস। ওটা পারলে এটা নেবেন, নাহলে টোস্টও গুঁড়ো করে দিতে পারে। এখানে ব্রেড ক্রাম্বস নেবো 2 চামচ, 3 চামচের মতো ব্রেড ক্রাম্বস নিলাম। এবার এখানে কিছু মশলা দেবো। এখানে আমি চিকেন মশলা দেবো। চিকেন মশলাটা অবশ্যই দিতে হবে, টেস্টটা খুব সুন্দর হয়। 1.5 চামচের মতো চিকেন মশলা ছোটো চামচেতে। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। সবটা ভালো করে মিশিয়ে নেব। এখানে অল্প করে হলুদ দেবো, গোলমরিচ দেবো অল্প করে। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে। এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবে, বড়োদেরও টিফিনে বানিয়ে দিতে পারবে, যারা অফিস ফফিস করে। আমার এটা মাখা হয়ে গেল। 10 মিনিট হয়ে গেছে। আবার এটা দিয়ে দেবো। আবার এটাকে দিয়ে দিচ্ছি, ডিমের গোলাটাকে। আর এইভাবে চারিদিক করে দেবো। এখানে একটা ভাজতে দিয়ে দিয়েছি। এটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে এগুলি ভেজে নেব ভালো করে।
একটু ভালো করে ভাজতে হবে। এরকম আমি প্রায় বানাই, আমার ছেলে খুবই ভালোবাসে খেতে, ওর বাবাও খায়, আমিও খাই, খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন এরকম। এবারে তুলে নেবো, তেলটা ছেঁকে তুলে নেবো। তাহলে এখানে করে নিয়েছি, আবার দিয়ে দেবো। একটু সাবধানে তুলতে হবে, ডিমটা বেরিয়ে পড়বে। আবার এইভাবেই গোল্ডেন কালার করে ভেজে নেব। আবার এইভাবেই ভেজে নেবো গোল্ডেন কালার করে, আর একটু হবে। এবারে তুলে নেবো, হয়ে গেছে আমার। এইভাবে সব গোল্ডেন কালার করে দুটোই ভেজে নিয়েছি, এখানে বন্ধ করে দিলাম। খুব সুন্দর ফুলেছে। এখানে আমার হয়ে গেছে ভাজা। এবারে এখানে আলুটাকে নিয়েছি, দিয়ে দেবো। শসা পেঁয়াজ এইসব নিয়েছি। এবারে একটু মেখে নেবো স্যালাডটাকে পাশে দিয়ে দেবো। এবারে আমি পকোড়াগুনিকে নিয়েছি, মোগলাইগুনিকে এবারে কেটে নেবো। একটু বড় করেই কাটছি, খুব মোচমোচে হয়েছে। সব আমার এবারে রেডি মোগলাই। আমার ডিমের মোগলাই একদম রেডি। ডিমের মোগলাই আমার একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।